গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে আমি যেরকম বলেছিলাম যে আমি তোমাদের জন্য এবছর যেটা 2023-এর পরীক্ষা হলো ডাব্লিউবিসিএস মেইন, তার প্রত্যেকটা প্রশ্নের রাইটিং প্যাটার্ন, রাইটিং অ্যানালিসিস কিভাবে হবে সেটা তোমাদের সাথে নিয়ে আসবো। অলরেডি আমি কালকে তোমাদের একদম প্রথম যে প্রশ্নটা ছিল, যেটা ছিল হচ্ছে ল্যামার্কিজম নিয়ে, তার কন্টেম্পোরারি এক্সপ্লেনেশন কি হতে পারে, তার এক্সাম্পল কি হতে পারে, তার ক্রিটিসিজম কি হতে পারে, সবটাই কিন্তু ডিসকাস করেছি। আমার লাস্ট ভিডিওতেই তোমরা সেটা পেয়ে যাবে, এবং যারা লাস্ট ভিডিও দেখোনি তারা সেটা ওখান থেকে দেখে নিতে পারো। এবং ওখানে কিন্তু অলরেডি 2023-এর পেপার 1 পেপার 2 ওই সেম প্লেলিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো সেটাও কিন্তু তোমরা একবার ফর রেফারেন্স দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের যেটা ডিসকাস করব সেটা ভার্টিব্রাল কলাম নিয়ে। যে ভার্টিব্রের আমরা তো হিউম্যান টোটাল আমরা জানি 33 এর মধ্যে। তো সরি, আমাদের যে ইভলিউশন হয়েছে, যে আমাদের যে বাইপেডিয়াল সিস্টেমটা এসেছে, এবছরের জন্য বাইপেডিয়াল সিস্টেম ইম্পর্টেন্ট ছিল, আমি বলেইছিলাম। অ্যাজ ওয়েল এটাও বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার নিয়ে আসতে পারে, বা দুটো বা তিনটে বলে দিতে পারে, বা ওভারঅল বাইপেডিয়াল নিয়েও কিন্তু আমাদের জিজ্ঞেস করতে পারে। তো সেখানে আমরা দেখছি যেহেতু 10 নম্বর দিয়েছে, এবং এখানে ভার্টিব্রাল কলামে যে সমস্ত চেঞ্জেস গুলো হয়েছিল বাইপেডিয়ালিজমের জন্য, সেটাই কিন্তু আমাদের জিজ্ঞেস করেছে। তো এটার জন্য আমরা ভলিউম 1 বইটা ফলো করব, এবং কোয়েশ্চেন অ্যান্সার বইটাতে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে জিনিসটা রয়েছে, যদি ওখানে একটা ওভারঅল কনসেপ্ট রয়েছে। তো এই দুটো বই থেকেই কিন্তু নিয়ে কিভাবে আমরা রাইটিংটাকে তৈরি করব সেটা আমি এখানে আজকে তোমাদেরকে দেখিয়েছি। তো প্রথমেই যেটা যেটা আমি তোমাদের অলরেডি সবসময় বলি, যে আমাদের একটা ইন্ট্রো থাকবে, তার একটা বডি থাকবে, তার একটা নিজস্ব মতামত থাকবে। তো সেরকমই একটা ইন্ট্রো দিয়ে শুরু হচ্ছে, দ্যাট ইজ দ্য ভূমিকা। সেখানে আমরা কি বলবো, যে অ্যারিস্টটল যে প্রথম বলেছিল যে আ ম্যান ইজ আ বাইপেডাল অ্যানিমাল উইদাউট ফেদার্স, তাই না? যে মানুষ হচ্ছে পাখিদের মতনই, পাখিদের যেরকম দুটো পা আছে, এবং ডানা হিসেবে তারা ইউজ করছে, কিন্তু পা দিয়ে তারা যেরকম হেঁটে যাচ্ছে, মানুষও যেন সেরকম পাখির মতন দু পায়ে হেঁটে বেড়ানো একটা জন্তু। এবং এই বাইপেডাল ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 4 মিলিয়ন ইয়ার এগোতেই কিন্তু আমরা দেখে নিয়েছিলাম যে সমস্ত মানব ফসিলস গুলো ছিল, তারা অলরেডি বাইপেডাল হতে শুরু করেছে। তোমরা যারা আমার অস্ট্রেলোপিথেকাসের ভিডিও দেখেছো, সেখানে তোমরা দেখেছো যে এনভায়রনমেন্ট অলরেডি আমাকে আমি দেখিয়েছি যে ডিউ টু এনভায়রনমেন্টাল প্রেশার কি করে অর্গানিজমের মধ্যে একটা ইনার আর্চ তৈরি হয়, যে আর্টসটার জন্য সে চেঞ্জ করে নিজেকে, এবং ইভলিউশন হয়, তাই না? তো সেটা ওখান থেকে একবার দেখে নিতে পারো। এবং সেখানে কিন্তু আমি, যদি অস্ট্রালোপিথেকাসের ভিডিওটা দেখে থাকো, সেখানে বলেছিলাম যে সাভানাতে যখন ওরা নেমে এলো, সাভানা তৃণভূমি অঞ্চলে বড় বড় ঘাস থাকলো, এবার যে আর যে সমস্ত আহ জন্তু বা বড় বড় জীবজন্তু ওখানে রয়েছে, তাদের থেকে বাঁচার জন্য ওদেরকে যেন একটু মাথা উঁচু করে, একটু যেন এরকম করে দেখতে হতো। তো আস্তে 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 সেই প্রবণতাটা ওদের বৃদ্ধি পেতে থাকে, এবং সেটা বেশি 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 করতে করতে জেনেটিক্যালি জেনারেশন টু জেনারেশন আস্তে আস্তে কিন্তু হিউম্যান নিজের দুটো হাতকে মুক্ত করতে পেরেছে এবং বাইপেডাল হয়েছে, তাই না? তো ইন্ট্রোডাকশনে আমরা অবশ্যই অ্যারিস্টটলের এই কোটেশনটা দেবো, যে মানুষ হলো এমন প্রাণী উইদাউট ফেদারে যারা দুপায়ে হাঁটতে পারে, তাই না? এবং আরো তার পরবর্তী সময় এটাও দেখা গেছে যে বিভিন্ন যে সমস্ত ফসিলস পাওয়া গিয়েছে, যে সমস্ত তোমার আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস গুলো হয়েছে, সেখানে যে 4টি প্রত্যঙ্গ বিশিষ্ট, মানে যাদের 4টে প্রত্যঙ্গ রয়েছে, যে সমস্ত ম্যামলসদের, তাদের মধ্যে যে কোনো একটা শাখায় যে বিবর্তিত হয়ে মানুষ হয়েছে, তার কিন্তু কোনো দ্বিমত নেই। সে সম্বন্ধে অনেক তথ্য আমার বিভিন্ন ভিডিওতে আমি দিয়েছি, সেগুলো দেখবে। আরো ইলাবোরেটলি আমি ভিডিওস গুলো দেবো তোমাদের। এবং মানব দেহের যে বর্তমান বিপরীত দেহ কাঠামো, সেটা অবভিয়াসলি একটা এনভায়রনমেন্টাল প্রেশার রিলেটেড জন্য মানুষের মধ্যেও সেই ইনার আর্চটা তৈরি হয়েছিল, যে এই এনভায়রনমেন্টে আমাকে যদি টিকে থাকতে হয়, সো আই নিড টু চেঞ্জ মাই সেলফ, অ্যান্ড দেন বাইপেডালিজমটা সে আস্তে আস্তে করেছে। এবং এই যে বিপরীত দেহ কাঠামোর পরিবর্তন যে হলো, সেটা কিন্তু মানুষের পুরো স্কেলেটাল সিস্টেমটাকেই কম বেশি প্রভাবিত করেছে। সে তোমার ক্র্যানিয়াল থেকে শুরু করে, আমাদের ভার্টিব্রাল থেকে শুরু করে, আমাদের রিব স্কেচ থেকে শুরু করে, লিম্স গুলো থেকে শুরু করে, লোয়ার লিম্স, আপার লিম্স, পেলভিক গ্রিডল, পেলভিক পার্ট, সমস্ত কিছুরই কিন্তু চেঞ্জেস হয়েছে। কিন্তু এইখানে আমাকে যে প্রশ্ন করেছে 10 নম্বরে, সেখানে শুধুমাত্র আমাদের শিকদারা যে পরিবর্তনটা হয়েছিল সেটাই দিয়েছে। তো ইন্ট্রোডাকশনে এইটুকু লিখে নিয়ে কিন্তু আমরা সোজাসুজি চলে যাব শিকদারা যে পরিবর্তন হয়েছে, সেই শিকদারার পরিবর্তন। মেইনলি শিকদারাতে কি হয়েছিল, এরকম পরস্পর বিরোধী 4টে বাঁকের সৃষ্টি হয়েছিল, যে বাঁকগুলোকে আমরা, ওখানে কিন্তু হরাইজন্টাল লেখা আছে, এরকম একটা ছোট্ট ফ্লোচার্ট এখানে ইউজ করতে পারো, যেটা গলার অংশের পার্ট, মানে ওই
কশেরুকাগুলোর গলার অংশের পার্টটা একটু উত্তল হয়ে গেল, বুকের দিকের পার্টটা অবতল হয়ে গেল, কোটি রেশিও সাইডের দিকগুলো একটু উত্তল হয়ে গেল, এবং বস্তি রেশিও মানে যেটা নিচের দিকটা থাকে সেটা কিন্তু অবতল হয়ে গেল। তাহলে এইটা হওয়ার ফলেই আস্তে আস্তে জিনিসটা এত কম্প্যাক্ট হয় যে আস্তে আস্তে শিকদাঁড়াটা একটা ঋজু দণ্ডে, মানে মানুষ শিকদাঁড়া সোজা করে দাঁড়াতে পারে এরকম হলো। এবং মানুষের শিকদাঁড়াটা কিন্তু লাইক দিস, অনেকটা এস শেপ, তাই না? কেন এরকম? কারণ যাতে সে পুরো দেহের ভারসাম্যটা এটার মাধ্যমে বজায় রাখতে পারে, পুরোপুরি কিন্তু সোজা নয়। আর কি কি হয়েছে, গলার অংশে যে সমস্ত কশেরুকা মানে যে সমস্ত ভার্টিব্রেট গুলো ছিল তার স্পাইনাস প্রসেস গুলো নিচের দিকটা হলো, সম্পূর্ণ শিকদাঁড়াটা যেটা আমি দেখালাম এস আকৃতির মতন হয়ে গেল, যার ফলে কি হলো, সে রিজু হতে অনেকটা উপযুক্ত হলো। যখন দৌড়াচ্ছে বা যখন হাঁটছে সেই সময় দেহের পুরো ভারটাকে সে বজায় রাখতে পারছে, তার যে ফ্লেক্সিবিলিটিটা সেটা অনেক বেশি থাকছে, মানে অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেল হাঁটা এবং দৌড়ানোর সময়। লাম্বার যে পার্টটা, শিকদাঁড়ার যে লাম্বার পার্টটা, আমি পরে একটা ছবি দিয়েছি কোথায় লাম্বার পার্ট, দেখো, দিস ওয়ান ইজ দ্য লাম্বার ভার্টিব্রেট। এই পার্টটা, সরি, এই যে লাম্বার পার্টটা সেটা কিন্তু কিছুটা খাটো হলো এবং কিছুটা প্রশস্ত হয়ে গেল, ঠিক আছে, যেহেতু এটা নিচের দিকে এটাকে অনেক বেশি ঋজু হতে হবে সেই কারণে। শিকদাঁড়ার সাথে সাথে কিন্তু শিকদাঁড়াটা কোথায় আসছে, আমাদের শ্রোণী চক্রে আসছে, পেলভিক পার্টে আসছে, পেলভিস গ্রিডলের মধ্যে আসছে, ওটা গামলার মতন হয়েছে আমরা আগেই দেখেছি। তো সেই শিকদাঁড়ার সাথে সামঞ্জস্যতা রেখেই কিন্তু শিকদাঁড়াটা চেঞ্জ হয়েছে বলেই তার সাইড বাই সাইড কিন্তু আমাদের পেলভিক পার্টেরও চেঞ্জ হয়েছে, এবং পেলভিক পার্টের অনেকগুলো পার্ট চেঞ্জ হয়ে মানুষের দেহটা প্রাইমেটদের তুলনায় অনেকটা চেঞ্জ হয়ে যায়। এবং মানুষের যে সমস্ত তোমার পশ্চেরিয়ার যে সমস্ত সুপিরিয়ার ইলিয়াক গুলো রয়েছে, ইলিয়াকের যে মেরুদণ্ডের যে পার্টটা রয়েছে, ইলিয়াক যে ভার্টিব্রেট যে পার্টটা, সেই পার্টটা কিন্তু অনেক বেশি পশ্চেরিয়ার পার্টে অবস্থিত রাদার দ্যান দ্য আদার প্রাইমেটস। তো সেটাই এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, শিকদাঁড়ার সাথে সাথে শ্রোণী অংশের পরিবর্তনও ঘটে, এবং অন্যান্য প্রাইমেটদের তুলনায় মানব দেহের পশ্চেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক ভার্টিব্রেট, ঠিক আছে, মানে পশ্চাৎবর্তী যে সুপিরিয়ার ইলিয়াক ভার্টিব্রেটটা রয়েছে দ্যাট ইজ অনেক বেশি পোস্টেরিয়ার পজিশনে অবস্থিত রয়েছে। এবং এটার সাথে সাথে আমাদের এটাও বলতে হবে যে নেকের যে পার্টটা, হ্যাঁ, ভার্টিব্রেট, আমরা কি জানি যে ফোরামেন ম্যাগনাম থেকে ভার্টিব্রেটটা নেমে আছে, যেখান থেকে ভার্টিব্রেটটা পাস করেছে, সেই ফোরামেন ম্যাগনামের যে পজিশনটা সেটাও কিন্তু সেন্টার হতে শুরু করলো, সেটাও কিন্তু চেঞ্জ হলো। কারণ তার ফলে ফোরামেন ম্যাগনামটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের পুরো দেহের ভারসাম্যটা যাতে ভার্টিব্রার মধ্যে দিয়ে সঞ্চালিত হতে পারে, সেজন্য ফোরামেন ম্যাগনামের কিন্তু একটা চেঞ্জ হলো, এটা পজিশন অফ ফোরামেন ম্যাগনাম যেটা বললাম। সেক্রাম পার্টটা, যেটা এই যে সেক্রাম যে অঞ্চলটা সেটা অনেক বেশি প্রশস্ত হয়, পরবর্তী সময় দেখেছি এটার জন্য অ্যাসিডিবুলাম গর্তটা অনেক বেশি প্রশস্ত হয়, যাতে এইটা পুরোটা গভীর হয়েছে, যাতে পুরোটা ঢুকে যেতে পারে ওর মধ্যে, ঠিক আছে। শিকদাঁড়া যে ভারসাম্য, সেই পুরো ভারসাম্যটা বজায় থাকছে, এবং মানুষের অন্যান্য প্রাইমেটদের তুলনায় এই ভারসাম্যটা বজায় থাকার জন্য ওর যে প্রথম দিকে নেকের পার্টে যে নেকটা সেটা কিন্তু অনেক বেশি ন্যারো হয়ে যায়, অনেক বেশি স্মলার হয়ে যায় রাদার দ্যান দ্য আদার প্রাইমেট। এবং আমি তোমাদের বুঝিয়েছিলাম যখন হিউম্যান অ্যানাটমি পড়াচ্ছিলাম যে প্রাইমেটদের তুমি যদি ডাকো ওরা কিন্তু এরকম করে ঘুরতে পারে, আমরা যেরকম এরকম করে তাকাবো ওরা কিন্তু তাকাতে পারবে না, তাই না, ওদের এই জায়গাটা স্কন্ধ পেশিটা খুব বেশি চওড়া, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল ডিউ টু দা চেঞ্জ অফ ভার্টিব্রের কলাম, ঠিক আছে। তাহলে শিকদাঁড়ার যে পুরো পরিবর্তনটা হচ্ছে তার ফলে আমাদের ফেস এবং আমাদের যে করোটি এর পুরো ভারটা যে বহন করছে সেটা অনেক বেশি সুবিধা হলো, অনেক বেশি ফ্লেক্সিবল হলো, এবং আস্তে আস্তে সেটা শ্রোণী চক্রে মানে পেলভিস পার্টের মধ্যে সেটা সঞ্চালিত ট্রান্সমিট হয়ে গেল, এবং তারপর থেকে আমরা লোয়ার লিম্বে যে চেঞ্জেস গুলো এলাম সেই চেঞ্জেস এর মধ্যে এসে গেল। তাহলে আমরা কি দেখলাম যে কিভাবে আমাদের শিকদাঁড়ার পরিবর্তন বাইপেরালিজমকে অনেক বেশি বলতে পারো ত্বরান্বিত করেছে, বা অনেক বেশি বাইপেরালিজমে মানুষকে সুবিধা প্রদান করেছে। এবং শেষ পর্যন্ত আমরা এটা বলতে পারি যে শিকদাঁড়া যে বিশেষ পরিবর্তন সেগুলো মানুষের দ্বিপদী যে দেহ কাঠামো, সেই দেহ কাঠামোতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, যেটা মানুষকে অন্যান্য প্রাইমেটদের তুলনায় বিশেষত বৈশিষ্ট্যে বিশেষিত করেছে, তাই না। মানে মানুষ একটা বিশেষত বৈশিষ্ট্য নিয়ে এসে সে পুরোপুরি বাইপেরাল, যেটা অন্যান্য প্রাইমেটদের মধ্যে নেই। তাহলে আমাদের যদি 10 নম্বরের প্রশ্ন আসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখবে। এখানে দেখো আমরা এই আঁকাটা যদি দিতে পারো খুব ভালো হয়, সেখানে তোমার কোনটা কতগুলো কি রয়েছে ভার্টিব্রার
ডিস্কের মধ্যে, ঠিক আছে, কালামের মধ্যে থোরাসিক পার্ট কোনটা, লাম্বার পার্ট কোনটা, স্যাক্রাম কোনটা, সার্ভাইকাল পার্ট কোনটা, পুরোটাই কিন্তু ওখানে রয়েছে। এবং টোটাল যে 33 ভার্টিব্রেট রয়েছে, ভার্টিব্রেটের মধ্যে 7খানা সার্ভিকাল, 12খানা থোরাসিক, 5টা লম্বার, 5টা স্যাক্রাল এবং 4টে কক্সিস পার্ট রয়েছে, ঠিক আছে। যেটা যে ছোট্ট লেজের মতন লাস্টে যেটা আসছে সেটা কক্সিস পার্ট বলে সেটাকে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের পুরো প্রশ্নের উত্তর, যেখানে আমাদের একটা সুন্দর ইন্ট্রো থাকবে, তার একটা বডি থাকবে এবং আমাদের যে কনক্লুশন যে এটা অবশ্যই হিউম্যান বাইপেডালিজমকে অনেক বেশি ফ্লেক্সিবল করে দেয় এবং এই ড্রয়িংটা দিতে পারলে খুব ভালো হয়। তো এইটাই হবে আমাদের এই 10 নম্বরের প্রশ্নের একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। কালকে আমরা নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করবো। নেক্সট কোয়েশ্চেনটা মোস্ট প্রবলি নিউট্রাল থিওরি নিয়ে আছে। তো স্যাটারডে সানডে আমি সাধারণত একটু বিজি থাকি, স্যাটারডে সানডে না হলেও মানডে অবভিয়াসলি আমি নিউট্রাল থিওরিটা তোমাদেরকে আপলোড করে দেবো। থ্যাংক ইউ।